আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে বললেন নাহিদ। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা। জাতীয় নির্বাচন পাশ কাটিয়ে গেলে দেশে গণতন্ত্র উত্তরণ হবে না বললেন দুদু। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো অস্বস্তিকর অস্থিরতা নাগরিক সমাজের শুভবুদ্ধি উত্তরণের উপায়ে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে বললেন নাহিদ। সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি সময়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনসিপি তাদের রুখে দেবে। তিনি বলেন, 15 বছরের আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তারপরে 15 বছর কি নির্যাতন জুলুম চলেছে তা সবাই জানে। সেই হিসেবে আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক। নাহিদ বলেন, আমাদের জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোনেরা শহীদ ও আহত হয়েছেন। এনসিপি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এ দলের প্রতিষ্ঠা হয়েছে। আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। তিনি বলেন, আমরা গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি। গণ অভ্যুত্থানের পর যদি আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিচার সুনিশ্চিত করা না হয় তাহলে এদেশের যে আরেকটি ফ্যাসিবাদ দেখব না তা নিশ্চিত নয়। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করাই আমাদের অন্যতম দাবি। আমরা চাই না পুরনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে, কিন্তু কিছু দল তারা পুরনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছেন। তারা সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে, যে যতই অনাগ্রহ দেখাক আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই নেতা বলেন যে সংবিধান আছে, সেজন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন, কারণ পুরনো সংবিধান নিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নারায়ণগঞ্জের নেতা কর্মীদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যতটুকু দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। সমাজে চাঁদাবাজি, দখলবাজিদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। জাতীয় নির্বাচন পাশ কাটিয়ে গেলে দেশ গণতন্ত্র উত্তরণ হবে না বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন যদি আমরা পাশ কাটিয়ে যাই তাহলে গণতন্ত্রের উত্তরণ করতে পারবো না। দুদু বলেন, দেশের জনগণের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা তার এমপি মন্ত্রী সহ অনেক নেতাকর্মী পালিয়েছেন। আওয়ামী লীগের দোসররা কিন্তু পালাননি, তারা এখনো ঘাপটি মেরে আছে। তাদেরও নির্মূল করতে হবে, কারণ গত 16-17 বছর আমাদের বন্ধুদের তারা নির্যাতন অবিচার করেছেন। তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে শ্রমিকদের রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন যদি আমরা পাশ কাটিয়ে যাই তাহলে গণতন্ত্রে উত্তরণ করতে পারবো না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। তারেক রহমান বলেন, এই মাত্র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বক্তব্যে যে কথাটি বলেছেন, কথাও কেউ কিছু একটা হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনী জনগণকে মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বুঝি। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। তিনি বলেন, বিগত 15 বছর আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যে বিষয়গুলো আমাদের আশেপাশে দেখেছি, প্রত্যেকটি মানুষ বাংলাদেশে চায় এর একটা পরিবর্তন হোক। আমাদের আহ্বান থাকবে এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দল হিসেবে আমাদের যা করার সেই সহযোগিতা করতে সক্ষম হতে হবে। আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তারেক রহমান বলেন, আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয়ে বিতর্কিত করা হচ্ছে, আমরা যদি এই বিষয়গুলো আপনাদের অবস্থান থেকে সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন তাহলে আমরা এই ষড়যন্ত্র থেকে, আর জুলাই আগস্ট মাসে যেসব বাংলাদেশের নাগরিক স্বৈরাচারীকে বিদায় করার জন্য গণতন্ত্র নিশ্চিত অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক হয়, তার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভুলে পালন করতে হবে, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা পালন করতে হবে। অস্বস্তিকর অস্থিরতা নাগরিক সমাজের শুভবুদ্ধি উত্তরণের উপায়। দেশে এখন এক অস্বস্তিকর অস্থিরতা বিরাজ করছে বলা যায়। একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। একজন প্রভাবশালী ছাত্রনেতা, যিনি নবগঠিত জাতীয় নাগরিক কমিটির একজন শীর্ষস্থানীয় নেতাও বটে, তার
তার ফেসবুকের একটি স্ট্যাটাসে কেন্দ্র করে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে আরেক দেশপ্রেমিক সমাজসেবার কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ কাঙ্ক্ষিত নয়। দেশের স্বার্থে কোনো বড় ধরনের ইস্যু তৈরি হলে সমাজের সব পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে ইস্যুটির নিষ্পত্তি করবে, এটাই গণতন্ত্র সম্মত। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তার এই বক্তব্য সমাজের কোনো অংশকে সংক্ষুব্ধ করতে পারে, কিন্তু সেই সংক্ষুব্ধতা সমাজে অস্থিরতা তৈরি করলে সেটা হবে দুঃখজনক। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর একটি নতুন দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে আমাদের। জাতির সবাইকে মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে অন্তত 1,500 প্রাণ ঝরে গেছে, আহত হয়েছেন কয়েক হাজার। এই রক্তপাত কোনোভাবে বৃথা যেতে পারে না। রাষ্ট্রের স্টক হোল্ডারদের এমন কোনো অবস্থান নেওয়া চলবে না যাতে অভ্যুত্থানকালীন ঐক্য বিনষ্ট হয়। এই ঐক্যকে আমাদের চোখের মনির মতো আগলে রাখতে হবে। নির্বাচন কবে অনুষ্ঠিত হওয়া উচিত এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে সংস্কার প্যাকেজ নিয়েও। সংস্কারের পরিধি কতটুকু হবে এ ব্যাপারে এখনো ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়নি। আমরা আশা করব এই ইস্যুতে দ্রুতই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। পুলিশ বাহিনীর মনোবল এখনো ফিরে আনা যায়নি। ধারণা করা হয় এই বাহিনীর অনেকেই সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করছে না। এই অসহযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে দিচ্ছে না। কাউন্সিলিং এর মাধ্যমে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এখন একটি গুরুত্বপূর্ণ কাজ। ওদিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও 56,000 বর্গমাইলের এবং 18 কোটি লোকের এই দেশের সর্বোচ্চ অনিয়ম মোকাবেলা করার জন্য মাঠ থাকা সেনা সদস্যদের সংখ্যা আনুপাতিক হারে অনেক কম। এই অবস্থায় নাগরিক সমাজে ইতিবাচক দেশপ্রেমমূলক মনোভাবই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রত্যেকেই যেন যার যার জায়গা থেকে দেশকে স্থিতিশীল রাখার প্রয়াস অব্যাহত রাখেন। জাতির নেতৃত্বে দিচ্ছেন এখন অসাধারণ সৃজনশীল একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার দক্ষতায় পুরোটাই কাজে লাগাতে হলে প্রত্যেকের, বিশেষত ছাত্র সমাজকে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ছাত্র সমাজ দেশের এক ঐক্যবদ্ধ প্রচন্ড শক্তি। এই শক্তি যদি সঠিক পথে থাকে তাহলে অনেক কিছু অর্জন সম্ভব। ছাত্র সমাজের মধ্যে বিভক্তি এবং ভুল চিন্তা দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করব জুলাই অভ্যুত্থানে তারা যে মহান আদর্শে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই মানসিকতা তারা সবসময় ধরে রাখবেন। রাজনৈতিক দল সহ দেশের নাগরিক সমাজ ও সব স্তরের নাগরিকের শুভ চিন্তাই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। প্রধান উপদেষ্টা মণ্ডলী এককভাবে এই গুরু দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা সবাই সুনাগরিক হয়ে দায়িত্বশীলতার পরিচয় দেব, এটাই প্রত্যাশিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।